অবশ্যই আমি খুবই খুশি হয়েছি। আমি আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবো, তাই এই রেজাল্টটা শোনার পরে আমার নিজের সাফল্য আমি খুবই খুশি হয়েছি। তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা সম্ভব? আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা, ডাক্তারি লাইনে যেতে চাই আমি। তুমি কিভাবে ম্যানেজ করেছো, মানে দিনে ক ঘন্টা করে পড়তে, বা বাড়িতে তোমাকে সবচেয়ে বেশি কে সাহায্য করতো, কিভাবে ম্যানেজ করেছো সবটা? বাড়িতে সবাই, মা বাবা দিদি দাদু সবাই, টিচাররা আমাকে সবাই খুব ভালোভাবে সাহায্য করেছিল। আমার ম্যানেজমেন্টটা আমার নিজেরই ছিল, কারণ আমি এটা মানতাম যে পড়াটা আমার, তাই ম্যানেজ আমাকেই করতে হবে। তার ফলে সমস্ত কিছু একটা রুটিন মাফিক পড়াশোনার মাধ্যমে আমি এই সাফল্য অর্জন করেছি। আরেকটা জানতে চাইবো সম্মুখ, তোমার যে এই যে সাফল্য, তা এই সাফল্যের পেছনে কাকে সবচেয়ে বেশি তুমি ক্রেডিট দেবে? অবশ্যই আমার পরিবারের সবাই, আমার স্কুলের টিচাররা, তারা ছোটবেলা থেকে আমাকে এত সাহায্য করেছিল। ছোটবেলা থেকে তারা আমাকে ভালো করে দেখে আসছে, যা অসুবিধা হয়েছে, যখন যা হচ্ছে সব করেছে। আমাদের বোলপুর সেন্টারে যে আছে বিধান শিশু উদ্যানের যে প্রয়াস আছে, সেই বিধান শিশু উদ্যানের টিচাররাও আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল, কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে সমস্ত মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার মনেই হয়নি যে পরীক্ষা দিতে যাচ্ছি। তার আগে আমি এতবার পরীক্ষা দিয়েছিলাম। তার ফলে আমাদের স্কুল নবরঙ্গ শান্তিনিকেতন হাই স্কুল, বিধান শিশু উদ্যানের আন্ডারে যে প্রয়াস আছে আমাদের বোলপুরে, তারা সবাই আমাকে খুবই সাহায্য করেছিল। সমক, তুমি এই যে তুমি 10ম স্থান পাবে, সেটা কি এক্সপেক্টেড ছিল? মানে তুমি এক্সপেক্ট করেছিলে তুমি 1 থেকে 10-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকবে? হ্যাঁ, মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল। পরীক্ষা দেওয়ার পর কিছু কিছু সময় শুনছিলাম অনেকজন আরো বলছে যে আমার আরো ভালো পরীক্ষা হয়েছে, তখন একটু ভয় লাগছিল যে কি হবে কি হবে কি হবে। তবে এটা ভেবেছিলাম যে হতে পারি, এরকম আমার টিচাররা যারা আমাদের এতদিন ধরে পড়িয়েছে সবাই আমাকে বলেছিল যে হতে পারে। সমক, তোমার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে পড়তে? আমার বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট, অঙ্ক, এগুলো এই সমস্তগুলোই ভালো লাগে। আর আমার আর্টস সাবজেক্টও ভালো লাগতো। সো আমি সমস্তটাকে মানে ভালো লাগা হয়ে পড়েছিলাম, যে এমন নয় যে আমি সায়েন্সটাকে ভালো লাগলো আর্টসটাকে ভালো লাগলো, তা নয়। প্রত্যেকটি সাবজেক্টে যখন আমাকে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে, তাহলে প্রত্যেকটি সাবজেক্টে আমি গুরুত্ব দিয়ে ভালো লেগেই পড়েছিলাম। তোমার স্কুলের প্রতিক্রিয়া কি, বা তোমার যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া তোমার এই সাফল্যে? হ্যাঁ, তারা সবাই ফোন করেছিল আমাকে স্কুল থেকে নেওয়ার জন্য, এসছে। আমি এরপরেই যাবো স্কুলে। ওনারা সবাই ভীষণই খুশি, কারণ ওনারা ভেবেই ছিলেন যে এরকম একটা রেজাল্ট হবে, কিন্তু সবাই খুব খুশি। সম্মুখ, তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাইবো, যদি বুমটা একটু মাকে দাও। হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনি সম্মুখের মা, এবং সম্মুখ 10ম স্থান অধিকার করেছে। কতটা খুশি আপনি, মানে এই তার এই সাফল্যে আপনার কতটা কৃতিত্ব রয়েছে, বা কতটা খুশি আপনি? হ্যাঁ, আমি অবশ্যই খুব খুশি। হ্যাঁ, কারণ এতটা সাফল্য সত্যি মানে হয়ে উঠেছে, এটা আমি খুবই খুশি আর কি। আপনি কিভাবে সম্মুখকে হেল্প করতেন, মানে ওর পড়াশোনায়, বা ওর এই যে সাফল্য, সারাদিন ও যে পড়াশোনা করতো, কিভাবে আপনি ওকে হেল্প করতেন? ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমায়? কতটা কেটে বেরিয়ে যাচ্ছে ওটা, ওইটা ওই সাইডের। আমরা কথা বলছিলাম সম্মুখের সাথে। 10ম স্থান অধিকার করেছে বীরভূম থেকে সম্মুখ দাস, এবং স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার গোটা পরিবার, এবং তার শিক্ষক শিক্ষয়িত্রীরা, তার স্কুলের যারা রয়েছেন প্রত্যেকেই তার এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত। আমরা কথা বলছিলাম সম্মুখের সাথে, এবং সম্মুখ যেটা জানালো যে ভবিষ্যতে মেডিকেল লাইন নিয়ে পড়ার ইচ্ছে তার, এবং অবশ্যই তার যেটা ফেভারিট সাবজেক্ট, সে কেমিস্ট্রি পড়তে তার খুব ভালো লাগতো, এবং দিনে বেশ কয়েক ঘন্টা সে পড়াশোনা করতো, এবং তার সাফল্যে সে তার পরিবারের পাশাপাশি তার শিক্ষক শিক্ষয়িত্রীদেরও এর কৃতিত্ব দিচ্ছে।
প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদৃত সরকার, যার প্রাপ্ত নম্বর 696। অনুভব বিশ্বাস, সৌম্য পাল দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার তৃতীয় স্থান অধিকার করেছে। এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম দশম স্থান অধিকারকারী সম্মুখ দাসের সঙ্গে বীরভূম থেকে। আমি আবারও ফিরবো, সমকের পরিবার রয়েছে সমকের পাশে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই তার মায়ের সঙ্গে কথা বলছিলাম, এবারে আমরা তার বাবার সঙ্গে একটু কথা বলে নেব। স্যার, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। ছেলের এত বড় সাফল্যে কেমন লাগছে এই মুহূর্তে, কি প্রতিক্রিয়া দেবেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম সমকের বাবার সাথে। তবে জানিয়ে রাখি, দশম স্থান অধিকার করেছে সমক বীরভূম থেকে। সমকের প্রাপ্ত নম্বর 686। বোলপুরে নবনালন্দা শান্তিনিকেতনের ছাত্র সৌমিক এবং তার প্রাপ্ত নম্বর 686। স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার এবং গোটা পরিবারের পাশাপাশি তার যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন, তার স্কুলের যারা রয়েছেন, প্রত্যেকেই এই সাফল্যে, সৌমিকের এই সাফল্যে বেজায় খুশি। ভবিষ্যতে মেডিকেল লাইন নিয়ে পড়ার ইচ্ছে সৌমিকের, এবং অবশ্যই তার ফেভারিট সাবজেক্ট, যেমনটা আমাদের জানা ছিল সৌমিক, তার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি।